হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উপস্থিত গৌর ভক্তবৃন্দ, আজ কর্ণমোদক খানালাজুর আখড়াতে ঝুলন যাত্রা আজকে আরম্ভ। এত উপলক্ষে ঝুলন যাত্রার সম্বন্ধে আলোচনা করব। পূর্ণিমার দিন ঝুলনে মাইত্য আজকে শুনো, গতকাল আমরা যে অনুষ্ঠান হয়েছিল, আজকে ভাবনা অনুসারে ফল। আমরা যে ভাবনা করি, সে ভাবনা অনুসারের ফল থাকি। ভাবনায় যে যার দৃষ্টি ভাবনা তার দৃষ্টি সিদ্ধি। এখন আমরা ভাবনা রাখি, সেটা সম্বন্ধে আলোচনা হবে। সবে জগ ঈশ্বর রূপে হে বল বুড়ো নহি কুহ, যশে যা কি ভাবনা তেসই হি ফল তুহ। সমগ্র সংসার ঈশ্বরময়, যার যেমন ভাবনা আসে সেই রকমই ফল লাভ হয়। রাধে রাধে। কথা হলো বুঝছ, সমস্ত সংসারটা ঈশ্বরময়, যার যেমন ভাবনা সেই রূপেই ফল লাভ হয়। মানুষ ব্যাধিগ্রস্ত হলে খুবই ব্যাকুল হয়ে পড়ে। যখন ব্যাধিগ্রস্ত হয়, তার ব্যাকুলতার প্রধান কারণ হলো সেই ব্যাধিতে সেই দুঃখের চিন্তা করে। সেই ব্যাধিতে বেদনা অনুভব করা এক কথা, তার জন্য দুঃখিত হওয়া আর এক কথা। যদি অসুখের সময় দুঃখের বদলে তপের ভাবনা করা হয়, তাহলে মানুষের রোগজনিত দুঃখের প্রভাব থেকে সহজে বেঁচে যেতে পারে। যে সময় আমাদের অসুখ হয়, অসুখের সময় যদি ভগবানকে স্মরণ করো, ভাবনা করো, তপ করো, জপ তপ করো, তো রোগজনিত দুঃখের যে প্রভাবটা সহজে আমরা বেঁচে যেতে পারি। সে যে কেবল দুঃখ থেকে বেঁচে যাওয়া তা নয়, তপের ভাবনা থেকে কাজ থেকে অসুখ তপেদের মতো ফলদায়ক হয়। খালি দুঃখের ভাবনা তপে ফল লাভ হয়। যেমন তপস্বী মানুষদের জড় ব্যাধিতে মানুষের বিন্দুমাত্র দুঃখ হয় না। যদি তপ করো, দুঃখ হয় না। যেমন তপস্বী মানুষদের তপস্যা কঠোর পরিশ্রম করে, কিন্তু তার যদি অত্যন্ত শারীরিক কষ্ট সহ্য করতে চায়, যারা তপস্যা করে তারা অত্যন্ত কষ্ট সহ্য করে, সে কষ্ট তাদের সুখদায়ক হয় না, শান্তিপ্রদ হয়ে ওঠে। অসুখের সময় তপস্যা ভাবনা রুগী হয়ে তার কাছে দৃঢ় মনোবলের প্রভাবে ব্যাধি সুখপ্রদ না হয়ে আনন্দ পরিশ্রম করে। যারা সাধন ভজন করে, তারা যতই ব্যাধি হোক, তারা মনে করে যত দুঃখ দাও প্রভু তুমি সইবারে দিও। মানে দুঃখটা ভগবানের কৃপা। তারা ভাবে দুঃখটায় ব্যাধি না, সে ব্যাধি না, এটা আমাদের ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করে, কৃপা। এই ব্যাধি দয়াময় ভগবান প্রদত্ত পুরস্কার স্বরূপ আমরাকে প্রসাদ দিয়েছেন। অতএব যে পরম তপ স্বরূপ। যদি অসুখ বিসুখ সেই রকম পরম তপের ভাবনা মনে দৃঢ় হয়ে যায়, তাহলে অসুখ বিসুখ পরম তপের ফল তা দিতে পারেন। পরম তপটা ইহকালে বহু কষ্ট করে জীবনকে স্বর্গলোকে ব্রহ্মরূপ পর্যন্ত পৌঁছে দিতে পারে এই তপের দ্বারা। সেই রকম তপ আমরা ইহকালে পরম তপের সাধনা মানুষের ইহলোকে পরলোকে শান্তি লাভ করবার উপযুক্ত হয়ে থাকে। তপস্যার দ্বারা আমাদের পূর্বকৃত পাপের ক্রয়, তেমনি রোগ ব্যাধি পরম তপের নিষ্ঠার সহিত জপের জীবের সকল পাপ বিনিষ্ট হয়ে যায়। মানুষ পরম পদ লাভ করে। যতক্ষণ পর্যন্ত মানুষ ব্যাধিতে কষ্টদায়ক বলে মনে করে, ততক্ষণ পর্যন্ত সে পাপকে তাকে ঘৃণা করে। কিন্তু ব্যাধি যখন পরম তপের কারণে উপাসনা পরিণত হয়, তখন তপস্যা নিরত তপস্যের মতো ঘৃণা করে না। যদি ব্যাধিটিকে আমরা তপের মতো মনে করি, সে ঘৃণা করে না, কষ্ট বলে মনে করে না, নিন্দাও করে না। একজন তপস্বী মতো গুণবান কোনো রকম কষ্টে বিন্দুমাত্র পড়ুয়া করে না, খুবই প্রসন্ন থাকে। মানে অসুখ হইলে সে প্রসন্ন থাকে। তার ভাবটা হইল দুঃখে সুখ দুন্য মানা সুখে বিগত হয়ে, দুঃখে দুঃখিত হন না, সুখে প্রিয় হন না, আনন্দ হয় না। খুবই ব্যাধি পীড়িত হয়ে মানুষের সামনে ভীত উপস্থিত হয়। এই অবস্থা পরম ভাবনা মৃত্যু ভয়ে মুক্তি হয়ে যায়। তারা ভীত হয় না এই তপে।
তাই যখন আমরা তফে মানুষের বন্ধুরা আমাকে বনে পৌঁছে দেয়, যেমন ভাবনা উচিত দিয়ে তপস্যা করার ইচ্ছা নিয়ে তপস্বী বনে যায়, যারা তপ করবার জন্য বনে যায় তখন বন্ধু বয়স থেকে বিদায় নেওয়া যায়। যদি মহৎ উদ্দেশ্যে একজনে যায়, যে যখন সংসার ত্যাগী হয়ে যায়, তখন সন্ন্যাসী যখন হয়ে যায়, তখন আত্মীয় স্বজনকে বিদায় নেয়, তারা সবাই আনন্দ মনে বিদায় দেয়, কোনো দুঃখ হয় না। আমরা তপস্যা যেমন গিয়া বনে গিয়া অগ্নি হইতে নিজের শরীরকে তাপ দেয়, বন্ধুবান্ধবকে আমার অগ্নি নেয় তাপিত করে, সেই সময় আমাকে তপস্যা রূপ মনে করবে। মৃত্যুর সময় যখন আমরা বন্ধুবান্ধবরা লিয়ে যায়, তখন খিতা মনে করবে, সুখ মনে করবে না, যে মনে করবে আমি তপস্যা যেতেছি। রাধে রাধে। আমারে গিয়ে মুখ আগ্নে দিবে আত্মীয় স্বজনরা, এটাকে আমার গীতা উঠি দেয়, মানে আমি তপস্যা জনক আগুয়ে দিয়ে আমার তাপটাকে শুদ্ধ করে, পবিত্র করে। এই বনে তপস্যা মনে করবে এই শারীরিক যে শান্তি আনন্দদায়ক, নিজেদের শুদ্ধরে ভাবনা মৃত্যুকে আমরা পরম তপ বলে মনে করি, এটা আমাদের তপ। যে ব্যক্তি জ্বরা ব্যাধিতে সন্তাতি হয়ে পরম তপস্যা করে, একবার ব্যাধিগ্রস্ত হয়ে যদি তপস্যা করে, ব্যাধিকে নিন্দা না করে, তাতে দুঃখিত না হইয়া যে ব্যক্তি পরম তপ বলে মনে করে, সেই রোগরূপে ফলক্রমে বিনাশ করে, সেই বিজ্ঞান দ্বারা সকল পাপ তার বিনিষ্ট হয়ে যায়। এ তপস্যার মাধ্যমে যে আমাদের ব্যাধি যখন আসে, তখন ভগবানের উপরে শরণাপন্ন হওয়া, বিপদ করলে ভগবানের উপরে শরণাপন্ন হোক, এই আমাদের তপ। বিবেক অনুসারে প্রত্যেকটি মানুষের উচিত ব্যাধি মৃত্যুর তপস্যা রূপে পরম পদ লাভ পর্যন্ত প্রযত্নশীল হওয়া। যে আমাদের সবেরই উচিত বিষয়ভোগে প্রযত্ন হওয়া। আজকে আমরা সময় কম, আগামীকাল বইবাই, তবে একটা উদাহরণ দিই ভগবানের চরিত্র। ভুবন চৌহানের নাম রাজার জমাদার, একজন রাজার জমাদার, তার নাম হইল ভুবন চৌহান, সে হইল রাজার জমাদার। কৃষ্ণ নিয়োজিত মন গুণের সাগর, কর্মতে কুশল রাজা অতি প্রিয়। সে কৃষ্ণ ভক্ত, জমাদারি কাজ করে, কিন্তু সে সবসময় ভগবান ভাবনা করে। একদিন রাজার সাথে মৃগরায়, যেন রাজার সাথে মৃগরায় গিয়াছিল। রাজায় সৈন্য সামন্ত লইয়া, জমাদারদের লইয়া মৃগয়াত গেছেন। বনে একটি হরিণ, এক পূর্ণ গর্ভবতী, দেখে একটা হরিণ, হঠাৎ তলোয়ার আনে তারা প্রতীত হলো। তখন রাজায় অর্ডার দিয়েছেন এই হরিণটাকে বধ করো। রাজা আদর্শ মানতে হবে, হরিণটাকে তলোয়ার দেখিয়া বধ করো। বাচ্চা সবাই খাটিয়া হারাইয়া ভূমি তলে দেখিয়া উপজয় দয়া আনে বলে। তখন যখন হরিণটা গর্ভ অবস্থায় ছিল, যখন তাকে কাটি লিছে, তখন তার ফোনে খুব খুব আঘাত হয়েছে। হ্যাঁ, দেখিয়া তার মনে ওই জমাদারে দেখিয়া, ছি ছি দিক দিক, মুই কি কর্ম করিনু, আপনার স্কন্ধে চুট কেন নাই রে। একটা আমি কর্ম করলাম, শ্রীকৃষ্ণ চরণে মুক্তি আশ্রয় করিনু, তার প্রতিকূল আচরণে এইল। কিন্তু এই ধর্ম আমার যে কবু কয় নহে, ধর্ম কবু নহে, আজ ওইটা তলোয়ার না ধরিব দেহে। যা আমি একটা কাজ করলাম, এটা আমার লাগে, আমি কৃষ্ণর আশ্রিত, আর কৃষ্ণের হাতেই আমি প্রাণীবধ করলাম, তার প্রাণে মানে না যে আমি আর কোনো দিন প্রাণীবধ করব না, তলোয়ার ধরব না। চাকরি ছাড়িয়া দিলে রজুয়ার না চলিবে, জীবিকা নহিলে কিসে স্ত্রীপুত্র বাঁচিবে। চিন্তা ভাবনা করতেছে, আমি যদি চাকরি ছাইড়া দিই, তা আমি এই দেহ রক্ষাটা কীভাবে করবো? আমার তো রোজগার নাই, কোনো ব্যবস্থা নাই। তবে রাজার মধ্যে থাকবো, আমি কোনো দিন প্রাণীবধ করতাম না। এটা আমার মস্ত বড় অবৈধ হয়েছে। এটা মনে হইয়া যে আমার স্ত্রীপুত্র যদি আমি বাঁচাইতে হয়, তো চাকরি তো করতে হবে। তখন একটা স্বর্ণ মোট কাপ বানাইয়া কাঠের তৌড়াল দিয়া গোপন করিয়া রাখিল। এটা কাঠের একটা তৌড়াল বানাইছে।
স্বর্ণ দিয়া গোপন করিয়া এটা খায় স্বর্ণ দিয়ে একটা থৌড়ার বানাইয়া আর এটা মধ্যে খাটের ইয়ে করিয়া এই খাটের বাস্কের মধ্যে লুকাই রেখে দিছে, এটা থৌড়ালের মতো দেখা যায়। তখন খাটে তার মধ্যে রাইর যেন আর কেউ জানে না, হিংসা করি যেন হয় যাব, আর যেন আমি আর মানুষকে হিংসা করি না, মানে আর তো প্রাণী বোধ করতাম না। খাটেরটা বানাইছে, কাজটা তোর কাছে বিপজ্জনক করছে। রাজায় নিকটে গিয়া কয়েকজনে গিয়া নালিশ দিল, দেখে ইহেতে এখন যায় তার তরুয়ার, এখন খাটের তরুয়ার। রাজায় কোনোদিন বিশ্বাস করে না। পুনঃ রাজারে বলতে বলতে প্রতিদিন গিয়া মানুষের কাছে সবাইকে থাল দেয়। একদিন ফিরিতে বাগিচায় পাত্র মিত্র লিয়া চৌমানারে নিয়ে গেল সাথে। ওইভাবে দেখুন রাজা পরীক্ষা করার জন্য যে চলো চৌমান আজকে বাগিচার মধ্যে যাই শিকারে। তখন আরও যারা সৈন্য সম্বন্ধ আছে সবরে লইয়া গেছে পরীক্ষা করে। সবরে গিয়া কইতাছে বলতেছেন বাগিচায় পুষ্কিনের তীরে বসিয়া রাজা সবাকারে আসিয়া কইতেছে গিয়ে একটা পুষ্কিনের তীরে মেজে বসে সবরে আসিয়া বলতেছে কেমন তলোয়ার খার দেখাও খুলিয়া, কেমনেতে দেখাও সবে বাহির করিয়া। রাজা তারে সবে তলোয়ার বাইর করো, দেখি খার তলোয়ারটা কিরম। তখন ভুবন চৌমান ভাবে আয় কি করি রে, কাজটা তোর কেমনে নিকোছে। তখন ভুবন তো চিন্তা মেজে পড়ছে, আমার তো ই তলোয়ার নাই, কাজটা জানে। তখন লজ্জা এসে সীমিত নাই, তখন বিপদ বন্ধ। তখন ভগবানটা স্মরণ করতে হয়, কৃষ্ণ তুমি আমাকে লজ্জা নিবারণ করো, এবার রাখো প্রভু তোমার স্মরণ রইলাম, এতের বাবিয়া খাপে ওইটা নিকাশ করবার কাষ্ট গুছিয়ে লইল যেন ইয়ার হীরা তোয়ার। দেখো তুমি আমারে লজ্জা নিবন্ধ থেকে দূর করো। ওই ভগবানের কাছে স্মরণ করতেছে, করতে করতে সবাই তলোয়ার বাইর করছে, আর এ ভগবানটা স্মরণ করিয়া তলোয়ার বাইর করছে। দেখা যায় কাজটা তলোয়ারটা হীরার তলোয়ার দেখা যায়, খুব চকচকে যুগ করতেছে, ওই যে বান্ধা আছে। ইরা সবার মধ্যে শ্রেষ্ঠ তলোয়ার, বিজুলে জগজগ করতেছেন। ভগবানের লীলা এ তলোয়ারটায় তা দীক্ষা চোখের মধ্যে চাওয়া যায় না, এই জগজগ সুন্দর করতেছেন। তখন চুকলি যা করছিল, যারা চুকলি করছিল যে তাকে বধ করো। এই চুকলিটাতে করলো যে তো এই চুকলি করলো তারে বধ করো রাজার অর্ডার। সাধুর স্বভাব চৌমুনার দয়া হইল, দান দেয়া যে আগে নিবেদন হইল। ও চৌমুনার দেয় কইতাছে জমাদার যে নিবেদন হইয়া যে উহা না দোষ না দেও মোরে কিছু গুণ, তোমার কোনো দোষ নাই। আমি যারা ভাবছিলাম মানুষে তোমার দোষ দেখাইছে, তোমার কোনো দোষ নাই, তোমার তলোয়ারটা সবচেয়ে সৌন্দর্য কান্দাইয়া। বিন্দু মাত্র আদ্যন্ত সব বিবরণ নিবেদিয়া রাজা শুনে চৌমুনের প্রতি খুব সন্তুষ্ট হয়েছে। হইয়া 2 দিন আর সব দিল, তোমার বেতন 2 গুণ। রাধে রাধে। তোমার যে বেতন আছে খালখাতকে তোমার বেতন 2 গুণ। আর কোনো দিন তুমি বন্ধন করিয়া দিও, ঘরে বসিয়া থাকো, কৃষ্ণ ভজন করো, আর কোনো কর্ম যুদ্ধে বিরহ না দিও। আর তোমার কোনো দিন যুদ্ধে যাওয়া লাগবে না। আজকের থেকে তুমি ঘরে বসিয়া কৃষ্ণ ভজন করো, তোমার বেতন 2 গুণ, আর তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, আর কোনো দিন যুদ্ধে না যাওয়া লাগবে। ঘরে বসিয়া তুমি কৃষ্ণ ভজন। আরেক কর্ম কৃষ্ণ কৃপা যারে করিবা অনিবাদ তাই চরণ গুটিয়া। তো ভগবান যারে প্রভু যারে উদ্ধারিবা আছে তার মনে, আর প্রভুর অন্তরের কথা কেবা নাই জানে। খারে কীভাবে উদ্ধার করেন, খারে কীভাবে যারা হরি যারে কৃপা করে তারা মারতে খেয়ে পারে। ভগবানের ইচ্ছা যে আমার ভক্তকে আমি রক্ষা করি, আমার ভক্তের পতন হয় না, আমার ভক্তের অপমান হয় না, আমার ভক্তকে আমি পতন হয় না। সেই জন্যই ভক্তকে মান সম্মান রক্ষা করার জন্য আজ রাজার মনে ভিত্তে ঢুকলো, সে আমার ভগবত ভক্ত যেভাবে শুকলি গেছিল সেটা সত্য নয়। আজ থেকে তার বেতনও বাড়লো, আর তার যুদ্ধ করাতে বিরত। এতে মনে আসলে আমি কোনো দিন আর প্রাণী হিংসা করতাম না, ভগবানের তারে কৃপা করে লিখুন। ভগবানে যদি কৃপা করেন তো সবই হয়। তা আমরা এটাই মনে করতে হয়, এটা হলো ভগবানের কৃপা। ভগবানের কৃপা নইলেই
কিছু হবে না। প্রত্যেক দিনে এই কৃষ্ণ ভজনের মহিমা তাৎপর্য টলমল। আজকে তো আমরা রাইতে আগামীকাল থেকে সন্ধ্যার সময় আইবাই তো আলোচনা হবে না, আলোচনা হইতো কয় নট হয়েছে। কালকে থেকে আমরা এই আলোচনা করবো। 8টা খাইনি বলে আর 8 ঘন্টা যাইব। যাই হোক, আজকে ঝুলন যাত্রা সবাই আগে কামাইলে একটু তাড়াতাড়ি আসবা, সন্ধ্যা আরও তৈব, আমরা নৃত্য হইব, তারপরে প্রত্যেক দিনই ভগবত আলোচনা হবে। আমরা আজকে সবাই যে ঝুলন পূর্ণিমার দিন ভগবানের কাছে প্রার্থনা করি, তোমরা যে আগ্রহী শ্রদ্ধা ভক্তি হোক, শ্রদ্ধা হোক, অন্তর্শুদ্ধি হোক, এটাই আমি খানাইলাল চরণে প্রার্থনা জানাই। জয় জয় খানাইলাল যুবকী, জয় জয় খানাইলাল যুবকী, জয় জয় খানাইলাল যুবকী, জয়।